হ্যালো ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশনকে ভিডিও আকারে সেভ করবেন আপনার কম্পিউটারে। সো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। চলুন তাহলে দেখে আসি কিভাবে আপনি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশনকে ভিডিও আকারে সেভ করবেন। ফর এক্সাম্পল, আমার কাছে একটি প্রেজেন্টেশন আছে এবং এই প্রেজেন্টেশনটিতে আমি ট্রানজিশন অ্যাড করেছি এবং দেন আমি স্লাইড অ্যাড করেছি। আমি চাচ্ছি যে এই প্রেজেন্টেশনটিকে আমি আমার একটি ভিডিও আকারে এক্সপোর্ট করার জন্য। সো সেই কাজটি কীভাবে করবেন? সেই কাজটি করার জন্য আপনি আপনার মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের ফাইলে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা সেভ এজ এ ক্লিক না করে আমরা ক্লিক করব এক্সপোর্ট। এক্সপোর্টে ক্লিক করার পর আমরা এরকম একটি স্ক্রিন দেখতে পারবো এবং এখান থেকে আমাদের ক্লিক করতে হবে ক্রিয়েট এ ভিডিও। আফটার ক্রিয়েট এ ভিডিওতে ক্লিক করার পর ডান দিকে আমরা দেখতে পারবো যে আমরা আমাদের ভিডিওটি কোন সাইজে চাচ্ছি। আপনি যদি চান যে আলট্রা এইচডি 4K-তে অথবা ফুল এইচডি অথবা এইচডি অথবা স্ট্যান্ডার্ড সাইজ। সো আমরা জাস্ট চুজ করে নিচ্ছি ফুল এইচডি অ্যান্ড দেন এখানে দেখাচ্ছে ডু নট ইউজ রেকর্ড টাইমিং অ্যান্ড ন্যারেশন। ফর এক্সাম্পল, আপনার যদি কোনো ট্রানজিশনে টাইমিং বা এক্সেট্রা থিংস থাকে তাহলে সেগুলো কিন্তু ভিডিওতে দেখায়। যদি চান তাহলে এখানে দিতে পারেন রেকর্ড টাইমিং অ্যান্ড ন্যারেশন, এছাড়া আপনি চাইলে প্রিভিউ দেখতে পান। বাট আমি দিয়েছি ডু নট ইউজ রেকর্ড টাইমিং অ্যান্ড ন্যারেশন এবং এখানে সেকেন্ড স্পেন্ড অন ইচ স্লাইড, মানে প্রত্যেকটা স্লাইডে আপনি কী পরিমাণ সময় দিতে চাচ্ছেন, মানে একটা স্লাইড থেকে আরেকটা স্লাইড কত সেকেন্ড পরে পরবর্তী স্লাইডটি প্লে হবে। আপনি চাইলে আপনি ইচ্ছে মতো যে কোনো টাইম চুজ করতে পারেন। ফর এক্সাম্পল, আমি এখানে দিয়ে দিলাম 7 সেকেন্ড। তারপর আমি এখানে ক্লিক করব ক্রিয়েট এ ভিডিও। সো আফটার ক্রিয়েট এ ভিডিওতে ক্লিক করার পর আমরা দেখতে পারবো যে আমরা আমাদের যে টার্গেটেড লোকেশন, আমি ফর এক্সাম্পল ডেস্কটপে নিয়ে নিলাম এবং এখান থেকে আমি একটি যেমন ফাইলের নাম দিয়ে দিলাম ভিডিও। অ্যান্ড দেন দেখি এখানে কী আছে, এটা হচ্ছে MP4 ভিডিও ফরম্যাট এবং উইন্ডোজ মিডিয়া ভিডিও ফরম্যাট। সো আমরা MP4 ভিডিও ফরম্যাটেই রেখে দিচ্ছি অ্যান্ড দেন আমি সেভে ক্লিক করছি। এখানে দেখতে পাচ্ছেন যে একদম নিচে এটা প্রসেসিং হচ্ছে এবং এটা প্রসেসিং হতে একটু টাইম নেবে। আমরা আনটিল প্রসেসিং হওয়ার আগ পর্যন্ত আমরা ওয়েট করছি। ডিপেন্ড অন আপনার যে স্লাইডের পরিমাণ বা ডিপেন্ড অন আপনার কম্পিউটার স্পিডের উপর এটা প্রসেসিং হয়। দেখতে পাচ্ছেন যে অলরেডি এটি ভিডিও আকারে এক্সপোর্ট হয়ে গেছে আমার টার্গেটেড লোকেশনে। আমি এটা ডেস্কটপে সেভ করেছিলাম যে এটা হচ্ছে ভিডিওটি। যদি আমি প্লে করি ফাইলটি, আপনারা দেখতে পাচ্ছেন যে ফাইলটিকে সুন্দরভাবে স্টাইলিশভাবে ভিডিও আকারে সেভ হয়ে গেছে। সো এইভাবে খুব সহজে আপনি যদি চান যে কোনো প্রেজেন্টেশনকে আপনি ভিডিও আকারে সেভ করার জন্য মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে এই সিম্পল ট্রিকটি ফলো করে আপনি সেই কাজটি করতে পারেন। সো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচ মাই ভিডিও। সি ইউ নেক্সট ওয়ান। পিস।